অরিত্র, আবারও বলছি, মানে এই পার্ট যেখানে কেন আসছে না, কি হচ্ছে না, সব বুঝলাম, কিন্তু আমার কনসার্ন, আবারও বলছি, সুপর্ণদা যতই বলুন, যে আমার কনসার্ন 90% মানুষ যারা ট্রেনে বাসে যান, যারা ভোট দেন, যারা 1 টাকার ওই শ্যাম্পুটা কেনেন, তারা মানুষের কণ্ঠস্বর, এবং তাদের হয়ে আমি লাগাতার কথা বলে এসেছি। তাদের মধ্যে এই ধারণাটা হতে পারে, কারণ আমি তাদেরকে কোনোদিন বিট্রে করিনি এবং আজও বিট্রে করতে চাই না, ক্লিয়ারলি বলছি। অনেকের মনে হতে পারে, টিভি ঘুরিয়ে দিতে পারে, যে ময়ূক একটা প্লেন, ডিরেক্ট রুটের প্লেন, সেই প্লেন চলবে কি চলবে না তা নিয়ে কথা বলছি কারণ মুখ্যমন্ত্রী উষ্ম প্রকাশ করছেন। অরিত্র, আমি অন্য কোনো রাজ্যে দেখিনি। আমাদের রাজ্যের স্পিকার সাহেব নভেম্বর মাসে, 2024-এর নভেম্বরে তিনি বলেছেন একটা প্রস্তাব গৃহীত হয়েছে রুট চালু করার জন্য। তারপরেও নভেম্বরের পর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়তে চলো, প্রায় 5 মাস হয়ে গেছে, কোনো কোম্পানি ইন্টারেস্ট শো করেনি। সিঙ্গুরটা ভয়ঙ্কর ধাক্কা দিয়েছে, তৃণমূল মানুক বা না মানুক। এগুলো তো যারা টপ বসেস সারা পৃথিবীর, যারা কর্পোরেট ওয়ার্ল্ডের, তারা তো দেখছে। এর পরেও কি আমরা বলবো যে আমরা সব চাঙ্গাসি, আমরা সব ভালোভাবে সব কিছু করবো? অরিত্র, দেখুন, 3টে বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রথম, আপনার একটা ভুল আমি ভেঙে দিচ্ছি, যে আপনি ভাবছেন যে মেদিনীপুর কিংবা কাকদ্বীপ থেকে আজকের শোটা দেখে মানুষ ভাবছেন যে এটা কি আলোচনা হচ্ছে। তারা প্লেন চড়ে না বা চড়তে চায় না বা চড়তে পারে না, এই কথাটা ভুল। কারণ আমি ফ্রিকুয়েন্ট ফ্লায়ার, ভারতবর্ষের বিভিন্ন মেট্রোপলিটন সিটিসে কাজের জন্য আমার যেতে হয়। আমি বহু এরকম হয়েছে, কিছুদিন আগেই আমি যখন বম্বে থেকে ফিরলাম, আমার সাথে আমার সহযাত্রী যিনি ছিলেন তিনি মেদিনীপুরে থাকেন এবং তিনি কাজের সূত্রে এখানে কোনো কাজবাজ পাননি, সেজন্য তিনি সুরাটে একটি সোনার কারখানায় কাজ করেন এবং তিনি ভায়া বম্বে ফিরছিলেন, কোনো একটা কাজ করে ফ্লাইটে ফিরছিলেন। ফলে বিষয়টা হচ্ছে যে বিমান পরিষেবাটা শুধুমাত্র বড়লোকদের, উচ্চবিত্তদের এরকমটা নয়, মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, এমনকি পভার্টি লাইনের কাছাকাছি মানুষজনও বিভিন্ন কারণে তারা কিন্তু বিমান পরিষেবাটাকে অপ্ট করেন। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি বলছেন যে ব্যবসা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। আপনাকে যে অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে পারচেস পাওয়ার বা ক্রয় ক্ষমতা। তার কারণ হচ্ছে আমাদের এইখানে এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে একটা পলিসি লেভেল প্রবলেম রয়েছে। প্রথম কথা, আপনি তো বিমান একটা রুটের কথা বলছেন, আমি যদি একদম গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের কথা আপনাকে বলি, তাহলে এই মুহূর্তে কলকাতা শহরে প্রতি স্কোয়ার কিলোমিটারে প্রায় 430 থেকে 432টি গাড়ি চলাচল করে, এবং যেটা একটা অন্যতম ট্রাফিক প্রবলেম হয়েছে। সারা পৃথিবীতে যখন সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনের জন্যে ট্রাম কিংবা এসি বাস কিংবা এই ধরনের পরিষেবাগুলো নিয়ে বিভিন্ন স্টেট কিংবা অন্যান্য বিশ্বেরও বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট যখন চিন্তাভাবনা করছে যে দূষণ কমানোর জন্য একসাথে একাধিক মানুষকে এক জায়গায় অ্যাকোমোডেট করে ফাস্ট কিভাবে আমরা পরিষেবাটাকে চালাতে পারি, সেই রকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে সরকারি বাস তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পশ্চিমবঙ্গ থেকে ট্রাম প্রায় বন্ধ করে দেওয়া হলো। এই যে জায়গাটা, তার মানেটা কি? আমাদের সাস্টেনেবল ভিশনারি লিডারশিপ নেই, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থাটা পুরোটাই কনজামশন ইকোনমির ওপরে ভিত্তি করে রয়েছে। আপনারা যে প্রজেক্টগুলোকে সেলিব্রেট করছেন গভর্নমেন্ট, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার কিংবা ধরুন এই ধরনের যে জায়গাগুলোতে ডিরেক্ট ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড যে টাকাটা মানুষ পাচ্ছেন সেটা তারা সরাসরি কনজামশন কিংবা উপভোগে ব্যবহার করছেন, মার্কেটের টাকা মার্কেটের মধ্যে থাকছে। ফাইন্যান্সিয়াল লিটারেসির খুব কম এবং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সংখ্যাটা কম। বেঙ্গল চেম্বার অফ কমার্স বহুদিন আগে একটা রিসার্চ করেছিল, সেটা সরকারকে দেওয়াও হয়েছিল, তারা প্রকাশ করেনি। সরকার সবথেকে যেটা বেশি বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না বা পেরেও না বোঝার ভান করছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। আপনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ইন্টারভিউ করেছিলেন, খুব সিগনিফিক্যান্ট কথা, নিশ্চয়ই আপনার মনে আছে, যে প্রধানমন্ত্রী একটাই কথা বলেছিলেন, তিনিও কিন্তু হাইলাইট করেছিলেন যে সারা ভারতের বিভিন্ন জায়গায় ব্যবসা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, মাঝারি হচ্ছে। বাংলার সবথেকে বড় সমস্যাটা হচ্ছে এখানে পলিটিক্যাল স্টেবিলিটি নেই। যেহেতু স্টেবিলিটি নেই, তার জন্য আস্থা নেই। আমি একটা ব্যবসা করতে আসবো, আপনি তো অনেক বড় ব্যবসা, বিমান টিমান ইত্যাদি বলছেন, আমি বলছি স্টার্ট আপ কালচারের কী অবস্থা আপনি ভেবে দেখুন। যেখানে পশ্চিমবঙ্গের বুকে বসে একটা ক্যাফের ব্যবসা করতে গেলেও যদি পাড়ার মানে পল্টু বল্টু এরা এসে যে পরিমাণে টাকা শোষণ করে নিয়ে যাচ্ছে, তাতে আমি যদি 1 লক্ষ টাকা ব্যাংক লোন নেই এবং তার মধ্যে যদি 50,000 টাকা দিতে হয়, আপনি ক্যাফে তো অনেক বড় কথা বলে ফেললাম, আপনি রোলের দোকান দিতে যারা মানে হকার বসে রয়েছেন তাদের থেকেও কাটমানি নিচ্ছে। প্রত্যেকটা পাড়ায় এই চিত্রগুলো রয়েছে, আপনি সার্ভে করে দেখতে পাবেন। আমি এই পার্টটা, এটা তো রোজ আমরা কথা বলি। আমার একটাই কথা, একদম তোমার কাছে সিম্পল,
সেটা হচ্ছে ব্র্যান্ডিং। মানে একটা রাজ্য, সেই রাজ্যে ডিরেক্ট লন্ডনের সাথে ফ্লাইট নেই, ইউরোপের সাথে ফ্লাইট নেই, এবং এয়ারপোর্টটা অনেক কথা বলে দেয়। না নিশ্চয়ই অনেক কথা বলে দেয়। তো আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, বিভিন্ন শহরের মধ্যে কি পার্থক্য। আমি একবার কেরালা থেকে ফিরছিলাম একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। আমি যখন হোটেল থেকে বেরোই, কেরালার ওখানে যারা অটো রিক্সাতে রয়েছেন, আমি ক্যাব বুক করছিলাম, তারা আমাকে বললেন যে আপনি ক্যাবে করে যাচ্ছেন কেন, এখানে সামনে আমরা আপনাকে মানে ভায়া অটো চলে যান, তাড়াতাড়ি হবে। আমি তাড়াতাড়ি চলে এলাম, এবং ব্যস্ততম বিমানবন্দর, হু হু করে লোক আসছে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে। এখানে নামলাম কলকাতায় রাত্রেবেলা 12টা সাড়ে 12টার সময় নামলাম। গেট থেকে যখন অ্যারাইভালে নামছি, আমি বুঝতে পারলাম কলকাতায় এসেছি। নেমে আমি প্রথম যে কিয়স্কটায় গেলাম, সেই কিয়স্কটা একটা সরকারি কিয়স্ক, যার নাম যাত্রী সাথী। সরকার এই অ্যাপটা লঞ্চ করেছে। এখানে নেমেই আমি দেখলাম একজন ঝিমোচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এখানে কিভাবে ক্যাব পাওয়া যাবে, তিনি কোনো উত্তর দিতে পারলেন না, অথচ তিনি কিয়স্কে বসে আছেন। প্রত্যেকটা জায়গায় আপনি আগে চলে যান, ওইখানে গিয়ে বলছে আপনি এটা ডাউনলোড করুন, এটা দেওয়ার পরে ওইখানে চলে যান। অথচ আমি কেরালার মতো জায়গায়, যেখানে আমি ভাষা বুঝি না, একটা সম্পূর্ণ অন্য কাজে গেছি, আমি কিন্তু ফ্ললেসলি হোটেল থেকে এয়ারপোর্টে চলে এলাম অবাধে। আমি কলকাতায় নামার পরে আমার নিজের হোম টাউন, আমি যাত্রী সাথীর কিয়স্কে গিয়ে হয় অ্যাপ কাজ করে না, না হলে কেউ সহযোগিতা করে না। এবার কনক্লুডিং রিমার্কটা হচ্ছে, আপনাকে যেটা বুঝতে হবে যে অবশ্যই আমাদের কলকাতা শহরের কিন্তু একটা বিরাট নামডাক ছিল। এবং ইন্টারেস্টিংলি অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, যে এই কলকাতা থেকে ব্রিটিশ আমলে লন্ডন পর্যন্ত বাস সার্ভিসও ছিল। আমাদের কলকাতা শহরের থেকে ডিরেক্ট লন্ডন পর্যন্ত এয়ার ইন্ডিয়া একসময় ডিরেক্ট বিমান চালাতো, কোনোদিন ছিল না এমনটা নয়, কিন্তু এয়ার ইন্ডিয়া তুলে নিতে বাধ্য হয়েছে তাদের ব্যবসা হয় না বলে। তার কারণ হচ্ছে যে আমি যদি একটা নির্দিষ্ট সংখ্যক ব্রেক ইভেন পয়েন্টে না যেতে পারি, আমার প্রফিট দরকার নেই, প্রফিট যদিও মোটিভ, আমি যদি ধরে নিলাম কেউ দয়া করে করছেন, তাকেও তো নো প্রফিট নো লস বেঞ্চমার্ক অবধি পৌঁছে দিতে হবে। সেইখানে যেহেতু মানুষজন যেতে পারছেন না, কারণ ক্রয় ক্ষমতা নেই, সেই কারণে এখানে দিনের পর দিন আজকে এই অবস্থা তৈরি হয়েছে। এবং কনক্লুডিং রিমার্ক হচ্ছে, যে কোনো বড় প্রজেক্ট, সেটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে কিংবা বড় আইটি বিজনেস হতে পারে, যে কোনো জায়গায় যখন একটা প্রজেক্ট অ্যাসাইন করে, ধরুন একটা আমেরিকান কোম্পানি অ্যাসাইন করছে ভারতবর্ষের কোনো জায়গায়, কস্টলি প্রজেক্টটা সবসময় বলে ব্যাঙ্গালোরে পাঠাও, হায়দ্রাবাদে পাঠাও, কি অন্য জায়গায় পাঠাও, কেরালাতে পাঠাও। যখনই সস্তায় কাজ করানোর দরকার হচ্ছে, বলছে ওয়েস্ট বেঙ্গল, ক্যালকাটায় পাঠিয়ে দাও। কলকাতা মানেই হচ্ছে একটা সস্তা, এখানে মানে কম পয়সা দিয়ে লেবার পাওয়া যাবে, এই রকম একটা ইমেজ তৈরি হয়ে যাওয়ার কারণে। এবং কলকাতার একজন রাজনীতিবিদ একটা কথা বলতে যাচ্ছেন, তিনি ভুল ইংরেজি বলছেন, ভুল হিন্দি বলছেন। দেখুন, পার্সোনালিটি ম্যাটার্স। আমি কিন্তু একজন সচিব হিসাবে লন্ডনে যাচ্ছি না, যিনি যাচ্ছেন তিনি গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করছেন। তিনি ওখানে যে পত্রটা প্রকাশ করবেন বা যে কথাটা বলবেন, সেটাই কিন্তু ভয়েস অফ বেঙ্গল। আজকে যখন একজন লিডার ওখানে গিয়ে ভুলভাল কথা বলছেন, ভুলভাল ইংরেজি বলছেন, ভুল তথ্য দিচ্ছেন, সুনিতা চাওলা বলছেন আমি স্পেস সায়েন্টিস্ট, ভাগ্য ভালো এখনো পর্যন্ত উনি বলেননি যে উনি এয়ার ট্রাফিক কন্ট্রোলটাও জানেন। তো এই যে একটা অদ্ভুত হাস্যাস্পদ ইমেজ তৈরি হয়েছে, লোকজন ধরে নিচ্ছে যে এ মানে বাঙালি মাত্রই হচ্ছে মানে একদম ফালতু। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে তিনি একটা জায়গায় যাচ্ছেন মানে, বা তিনি যদি একটা বাংলাতে বসেও একটা জাতীয় স্তরের কমিউনিকেশন দেন, তার এটা রেসপন্সিবিলিটি যে জাতি হিসেবে, বাঙালি হিসেবে তিনি নিজের একটা ব্যক্তিত্ব আগে তৈরি করুন, এই ছেলে খেলাটা করবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।